বাঁশ দিয়ে তৈরি করা এই পোলটা খুব ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন বাইরে একটা বোর্ড দেওয়া রয়েছে, আর এই বোর্ডে দেওয়া রয়েছে ভেতরে গিয়ে আমরা কি কি জিনিস দেখতে পাবো। আর এইদিকে না গিয়ে আমি এই সোজা রাস্তাটাই যাই। চলুন আমরা এবার ওপারে যাব। ওপারে দেখুন এখানেও এরকম একটা ছোট মতো মাচা করা রয়েছে, যে দেখতে পাচ্ছি। আজকে আমি এসেছি আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে। ঠিক 4 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম, তখন আপনাদেরকে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর সঙ্গে দেখিয়েছিলাম নেচার স্টেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র নেচার স্টেলের ভিডিও। তখন আমি বলেছিলাম যে একবার বর্ষাকালে আসবো আর নেচার স্টেলের ভেতরটা ঢুকবো, কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। তাই চলে এসেছি আজকে। বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে চলে এসেছি নেচার স্টেলের ভেতরটা। এই বৃষ্টির দিনে মানে বর্ষাকালে কেমন দেখতে লাগে, আর নেচার স্টেলে আপনারা কিভাবে যাবেন, মানে খুব সহজে। মানে গার্ডেনটা তো অনেকটা বড়, তো কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে এন্ট্রি গেট। আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর আপনারা সোজা চলে আসবেন। সোজা আসার পর এই যে রাস্তাটা দেখছেন, এদিকে দুভাগ হয়ে যাচ্ছে। তো আমি যদি এই দিকটা যাই, এই দিকটায় গেলে আমি এই সোজা রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব সেই বিখ্যাত বটগাছ, 400 বছরের পুরনো বটগাছ। আর ওই দিক দিয়ে না গিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা গিয়ে আবার ডান দিকে ঘুরে যাচ্ছে। ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই পেয়ে যাব নেচার স্টেল। চলুন এই দিকেই যাই। যে রাস্তাটা সোজা চলে গেছে আপনাদেরকে দেখালাম, আপনারা যদি আসেন আপনারা ওই রাস্তা দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা বটগাছটা আগে দেখে নেবেন, তারপর ওই পাশটা সমস্ত ঘুরে 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 আবার নেচার স্টেলের কাছে চলে আসতে পারবেন। আমি এই সোজা রাস্তা ধরে এলাম। সোজা রাস্তা ধরে আসার পর এই দিকটা এসে দেখি কত ঘন জঙ্গল, দেখুন এই দিকটা। আর এই দিকের রাস্তাটা কিন্তু পুরোটাই কাঁচা, এদিকে রাস্তাটা পাকা নয়, সেজন্য একটু কাদা কাদা হয়ে আছে। আর ওপরটা দেখুন শুধু একবার, পুরো ঘন জঙ্গল, গাছপালা দিয়ে ঘেরা পুরো। আর আমাদেরকে যেতে হবে, এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে আবার। তো এই দিকেই গেলে আমরা কিছুটা পরেই পেয়ে যাব নেচার স্টেল। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই যদি সিকিউরিটি গার্ড দেখতে পায় তাহলে কিন্তু ঝামেলা করতে পারে। তাই আপনারা যদি ভিডিও করেন তাহলে কিন্তু দেখে শুনে ভিডিও করবেন। আমরা এই রাস্তা দিয়ে সোজা এলাম। সোজা আসার পর কিছুটা আসার পর ডান দিকেই দেখতে পাবো নেচার স্টেলে ঢোকার গেট। আর এখানে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট প্রাইস নেই। প্রথমে যে 30 টাকা দিয়ে ঢুকেছিলাম, তো সেটার মধ্যেই এটা ইনক্লুড আছে। আর এই নেচার স্টেলের গেটের ঠিক উল্টো দিকে দেখুন এখানে একটা পুকুর রয়েছে। আর এখানে ভর্তি, মানে পুকুরটা জুড়ে পুরোটা কিন্তু শালুক ফুল আর পাতাতে ভর্তি রয়েছে। চলুন এবার ভেতরে যাই। নেচার স্টাইলের ভেতরে ঢোকার আগে এখানে দেখুন বাইরে একটা বোর্ড দেওয়া রয়েছে, আর এই বোর্ডে দেওয়া রয়েছে ভেতরে গিয়ে আমরা কি কি জিনিস দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোর্ডে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে আমরা ভেতরে ঢুকে কি কি জিনিস দেখতে পাবো। আর এখানে রয়েছে একটা বোর্ড, এটা কবে কি তৈরি হয়েছিল সেটা লেখা রয়েছে। আর ওইদিকেও একটা বোর্ড দেওয়া রয়েছে। আর চলুন এবারে ভেতরে ঢোকা যাক। এখানে যে ঢোকার রাস্তাটা দেখুন কত সুন্দর, গাছ দিয়ে ঘেরা। আর এরকম ইটের রাস্তা কিন্তু এদিকে দুদিকে চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, আবার এইদিকে একটা রাস্তা চলে গেছে। আর এখানে কিন্তু রাস্তার নাম লেখা রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে পঞ্চবটি পথ। আর এইদিকে যে রাস্তাটা চলে গেছে আমাদের দেখাচ্ছি, এইদিকেও কিন্তু রাস্তার নাম লেখা রয়েছে। এই দেখুন এদিকে একটা রাস্তা এরকম ঘুরে চলে গেছে, এটা রয়েছে দণ্ডকারণ্য পথ। এদিক দিয়ে মানে আপনারা চাইলে এদিক দিয়েও যেতে পারেন। আর আমি যাব এই দিক দিয়ে, এইদিকে যে রাস্তাটা চলে গেছে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইদিকেও একটা রাস্তা চলে গেছে, এটা রয়েছে মধুবন পথ। তো আমরা এইদিকে যাব না, আমরা যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা ধরেই যাব। আর সোজা রাস্তা ধরে যাওয়ার কিছুটা পরেই দেখুন এখানটা খুব সুন্দর দেখুন করা রয়েছে। এই যে গাছের গুড়ি দিয়ে করা রয়েছে, ওপরটা মাচা মতো করা রয়েছে, এর নিচে দিয়ে চলে যাব। আর এইখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু বসার জায়গাও করা রয়েছে, মানে এইদিকে দুটো রয়েছে, এইদিকে একটা রয়েছে, গাছের গুড়ি দিয়ে করা রয়েছে। এই রাস্তাটা সোজা গিয়ে আবার এরকম ডান দিকে চলে গেছে একটা, বাঁ দিকে চলে গেছে একটা। ডান দিকে যেটা চলে গেছে সেটার নাম হচ্ছে কাম্যকবন পথ। মানে এই দিক দিয়ে যদি চলে যাই, এই পথটার নাম হচ্ছে কাম্যকবন পথ। আর এইদিকে একটা পথ রয়েছে, এই দিকের পথটা কি নাম দেখি। আচ্ছা, এইদিকে রয়েছে চিত্রকূট পথ। তো চলুন এই দিক দিয়ে যাওয়া যাক, চিত্রকূট পথ দিয়ে যাই। আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পুরো গাছপালায় ঘেরা, মানে যেদিকেই তাকাবেন পুরো সবুজ আর সবুজ। এই যে মানে আমি এই দিক দিয়ে এলাম, চারদিকটা দেখুন পুরো সবুজে ঘেরা। চলুন এই দিক দিয়ে যাই। এদিক দিয়ে ঘুরে গিয়ে রাস্তাটা কত সুন্দর করে তৈরি করা দেখুন, এদিক দিয়ে ইট দিয়ে তৈরি করে আবার এদিক দিয়ে ঘুরে গেছে, আবার এদিক দিয়ে চলে গেছে। সম্পূর্ণটা কিন্তু ইট দিয়ে তৈরি করা রয়েছে এই যে রাস্তাটা। আর এই সাইডে কিন্তু মাটি রয়েছে। আবার দেখুন রাস্তাটা এইখান থেকে এরমভাবে ঘুরে গেছে, এরকম ঘুরে গিয়ে আবার এদিক দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে ঘুরেছে। আর এখানে কত গাছপালা দেখুন, ভর্তি গাছপালা চারিদিকে। আর আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, আপনারা যখন এখানে আসবেন
একটু সাবধানে হাঁটাচলা করবেন, মানে বিশেষ করে হচ্ছে বর্ষাকালে, কারণ বর্ষাকালে যে সমস্ত পোকারা রয়েছে, বিশেষ করে জোঁক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে, তো জোঁকও থাকতে পারে আর সাপ টাপও থাকতে পারে, বাইরে কিন্তু বোর্ডে লেখা রয়েছে, তো সেগুলো একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু পুরোটা কিন্তু জঙ্গল, আর বিশেষ করে বর্ষাকালে একটু সমস্যা হলেও হতে পারে, সেই জন্য একটু সাবধানে হাঁটাচলা করলেই হবে। আমিও তো একে এসেছি, তো একটু চারদিক দেখে শুনে হাঁটাচলা করলে আর কোনোরকম কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। আর আরও একটা জিনিস, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা রয়েছে, মানে মশা ছেঁকে ছেঁকে ধরছে একদম পুরো। আমি এই রাস্তাটা ধরে সোজা এলাম, সোজা আসার পর এই দিকে এসে দেখুন কত সুন্দর একটা জিনিস দেখাই আপনাদের। এই যে রাস্তাটা এরকম চলে গেছে দেখুন, এদিক দিয়ে ঘুরে এদিকে এরকম যাওয়ার পরই এখানে একটা দেখুন এরকম মাচা মতো দেখতে পাবো। আপনারা চাইলে কিন্তু এখানে বসতে পারেন, চলুন একবার উঠে দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ি করা রয়েছে, আর চলুন উঠি। আচ্ছা, এখান দিয়ে উঠে পড়লাম, আর সাইডে এরকম ধরার জায়গাও রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানেও বসার জায়গা রয়েছে, এদিকে একটা বসার জায়গা রয়েছে, এদিকে দুটো রয়েছে। আর এখানে এরকম মানে মানে এই যে এগুলো মনে হচ্ছে বাঁশ দিয়ে করা রয়েছে, হ্যাঁ বাঁশকে ছোটো ছোটো করে কেটে করা রয়েছে, আর ওপরটা এরকম সেট করা রয়েছে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু কাঠের পোল রয়েছে, আর নিচে রয়েছে একটা জলাশয়, আমরা টপকে ওই দিকে যাব। আর তার আগে এখানটা একটুখানি ঘুরে দেখে নিই। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখুন এখান দিয়ে দেখুন আরও একটা রাস্তা কিন্তু বেরিয়ে আসছে। আমি এলাম এই দিকের রাস্তাটা দিয়ে, এই যে আমি এসেছি এই দিকের রাস্তাটা দিয়ে, আর ওইদিকে যেসব রাস্তা আরও ভাগ হয়ে যাচ্ছে, মানে যেগুলো আপনাদেরকে দেখালাম অনেক নাম লেখা রয়েছে, তো ওই দিকের কোনো একটা রাস্তা এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে এইখানে বেরোচ্ছে। এই হচ্ছে সেই কাঠের পোলটা যেটা আপনাদের একটু আগে দেখালাম। চলুন আমরা এবার ওপারে যাব। ওপারে যাওয়ার আগে এই যে জলাশয়টা দেখুন কত সুন্দর, ছোট হলেও খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখুন কত শালুক ফুল ফুটে আছে, মানে এখনও কুঁড়ি রয়েছে, ফোটেনি। ওইদিকেও দেখুন অনেকগুলো কুঁড়ি রয়েছে। আর এখানে একটা দেখুন কত বড় গাছ, গাছটা অবশ্য মরে গেছে। চলুন ওপরে যাই। এই যে কাঠের পোলটা, এটা কিন্তু খুব মজবুত করে করা রয়েছে, এই নয় যে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মেনটেনেন্স করতে হবে, না হলে এরম থাকতে থাকতে একদিন তো ক্ষতিগ্রস্ত হবেই। চলে এসেছি এপারে, দেখাই আপনাদেরকে একবার। এই যে ছিলাম ওপারে, হাঁটতে হাঁটতে এপারে চলে এলাম। কাঠের পোল দিয়ে এপারে এলাম, এপারে আসার পর রাস্তাটা আবার এদিকে এরকম ঘুরে গেছে। আর এখানটা দেখুন, এখানেও এরকম একটা ছোটো মতো মাচা করা রয়েছে, যে দেখতে পাচ্ছেন। আমরা এই মাচার নিচে দিয়ে চলে যাব সোজা। এই রাস্তাটা এখানে কিন্তু অনেকটা এরকম সোজা চলে গেছে দেখুন। চারিধারে শুধু মাকড়সা, জাল আর জাল, কখনো গলায় লাগছে, কখনো মুখে লাগছে, কখনো হাতে লাগছে, স্পাইডারম্যান না হয়ে যায়। আর এখানে চারিদিকে পুরো গাছপালায় ভর্তি, আপনাদেরকে আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছে দেখুন। এদিকে আপনারা যেদিকেই তাকাবেন পুরো গাছ আর গাছ, মানে সবুজের সমাহার এখানে বলতে গেলে। এই যে রাস্তা, আর দেখুন চারপাশটা দেখুন, মানে গাছ আর গাছ। আপনারা যদি আসেন, আশা করি মানে ভালো লাগবে, খারাপ লাগবে না। চলুন এদিক দিয়ে যাই। এদিক দিয়ে গিয়ে, আচ্ছা রাস্তাটা এরকম ঘুরে গিয়ে আবার এরকম সোজা চলে গেছে। আর এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এই আচ্ছা রাস্তাটা এইদিকে চলে গেছে, এখানটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। এই যে জঙ্গলটা এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, ওইদিকে যেমন ঘন জঙ্গল ছিল, এদিকে কিন্তু জঙ্গলটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। আচ্ছা এই রাস্তাটা এদিকে কিন্তু আবার ঘুরে গেছে, এই যে এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার রাস্তাটা এদিকে চলে গেছে। এইখানকার পরিবেশটা শুধু একবার দেখুন। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বট গাছ, কত বড় দেখুন। আর এখানটা দেখুন চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার মতো, এখানে কিন্তু খুব ঘন জঙ্গল নেই, কিন্তু এই যে বড় বড় গাছগুলো রয়েছে, এই বড় বড় গাছগুলোর জন্য এখানে কিন্তু একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। আর চারিদিকে পাখি যেমন ডাকছে, তেমন কিন্তু ঝিঝি পোকারও একটা ঝিঝি করে একটা আওয়াজ, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু ঝিঝি পোকা ডাকছে। এই হলো সেই বট গাছটা দেখুন, হিউজ, কত বড়। আর এইদিকেও একটা রাস্তার রং চলে গেছে, আর এখানে একটা বসার জন্য ট্যার পোতা রয়েছে। আর এইদিকে না গিয়ে আমি এই সোজা রাস্তাটাই যাই, এই যে এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাটা গিয়ে আবার রাস্তাটা এদিক দিয়ে ঘুরে গেছে। আচ্ছা এই রাস্তাটা এদিক দিয়ে ঘুরে গেছে, মানে যেখানে ট্যার পোতা ছিল আপনাদেরকে দেখালাম, এই যে এই রাস্তাটাই আবার ওই দিক দিয়ে ঘুরে এসছে। আমি এখানে যে সমস্ত ছবিগুলো তুলছি সেগুলো যদি আপনারা দেখতে চান,
সেগুলো আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে আসার পর এই রাস্তাটা এখানে এসে দুভাগ হয়ে গেছে, এই দিকে একটা চলে গেছে আর এই দিকে একটা চলে গেছে। আর সামনে আমি একটা আবার বাঁশের পোল দেখতে পাচ্ছি, মানে বাঁশের যে পোল আপনাদেরকে দেখালাম আগে সেরকমই একটা ছোট পোল রয়েছে, সেই জন্য আমি এই রাস্তাটা দিয়ে যাব। আর সামনে দেখুন এখানে আবার একটা মাচার মতো করা রয়েছে, আর ওপরে রয়েছে যতদূর সম্ভব মানি প্ল্যান্টের মতো একটা গাছ, বাহারে গাছ কিছু রয়েছে এখানে। আর এখানে দেখুন প্রচুর কিন্তু এখন ছোটো ছোটো বাহারে গাছ এখন ভর্তি হয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা গিয়ে আবার রাস্তাটা এখানে বাঁ দিকে চলে গেছে আর একটা সোজা চলে গেছে। এই সোজা না গিয়ে আমরা যাব এই বাঁ দিকে, আর বাঁ দিকে গেলেই এই পেয়ে যাব বাঁশের পোলটা, দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা এই পোলটা খুব ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর, আর নিচে রয়েছে একটা ছোট্ট জলাশয়, আর জলাশয়টা এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য এই বাঁশের পোলটা করা রয়েছে। আর এদিকে দেখুন পোল শেষ হলো আর রাস্তা কিন্তু দুভাগ হয়ে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে। চলুন আমরা এদিকেই যাই, বেশি গভীরে যাব না, এদিক দিয়ে গিয়ে দেখি কোথায় বেরোচ্ছে এটা। ভেতরটা সেই ভুলভুলাইয়ার মতো, মানে কোন দিক দিয়ে বেরোবো কিছু বুঝতে পারছি না, এদিকে একটা রাস্তা চলে গেছে ওইদিকে একটা রাস্তা চলে গেছে, আমি একই রাস্তায় বারবার ঘুরছি। সেই দূরে যে বাঁশের পোল রয়েছে সেই বাঁশের পোল টপকে এই দিকের রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে এসে এই রাস্তাটা আবার এদিকে ঘুরে গিয়ে সামনে দেখাচ্ছে খুব সুন্দর একটা জিনিস করা রয়েছে। দেখুন আমরা যদি এই রাস্তাটা দিয়ে যাই, ও মানে ঝড়ে মনে হয় গাছ ফাছ পড়ে গেছে এদিকে, সেই জন্য রাস্তাটা দেখুন কেমন হয়ে আছে এখানটা। আর এই দেখুন এই যে বাঁশের কি সুন্দর, মানে দুদিকে এরকম মুখোমুখি দিয়ে কি সুন্দর রাস্তাটা করা রয়েছে। আমরা কিন্তু এইটা দিয়ে যাব, চলুন যাই, এটা দিয়ে যাই, একটু রিস্ক আছে। এই যে রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এখানটা কত সুন্দর করা রয়েছে, দেখুন এর নিচে দিয়ে চলে যাব। আর এই গাছটা নিঘাত এই যে ঝড় হলো কিছুদিন আগে, এই ঝড়েতেই পড়ে গেছে। এই রাস্তাটা এদিকে ঘুরে গেছে এরকম। আচ্ছা এইদিকেও একটা রাস্তা আছে কিন্তু এটা কাঁচা, তো আমরা এই রাস্তা ধরে চলে যাই। কিভাবে কোন দিক দিয়ে বেরোবো কিছু বুঝতে পারছি না, কেউ কোথাও নেই, মাঝে মাঝে শুধু কিছু প্রেমিক প্রেমিকা যাওয়া আসা করছে, ওদেরকে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি, আর আমি এখানে একা ভরকাচ্ছি, মানে কোন দিক দিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না। বাইরে বেরোবার রাস্তা দেখতে পেয়ে গেছি, সামনেই রয়েছে। আর এখানে হারাবার তেমন কোনো ভয় নেই, মানে এই যে রাস্তাগুলো রয়েছে না, এই রাস্তাগুলো কিন্তু মেন যে গেট রয়েছে সেখানে গিয়ে কিন্তু এক জায়গায় জুড়ে গেছে, মানে এঁকে বেঁকে হলেও রাস্তা ধরে চললেই কিন্তু আমরা বাইরে যাওয়ার যে রাস্তা সেগুলো পেয়ে যাবো। মানে যেটা দেখলাম এই যে রাস্তা ধরে আমি যাচ্ছি, এই রাস্তা ধরে কিন্তু আমি আসিনি, এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরই আমি সামনে কিন্তু গেট দেখতে পাচ্ছি। দেখুন আমি এই দিক দিয়ে বাইরে বেরোচ্ছি, এই পথটার নাম কি একবার দেখে নিই। আচ্ছা, দণ্ডকারণ্য পথ আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আমি গিয়েছিলাম এই দিক দিয়ে। আর এই দেখুন এই হচ্ছে গেট, এখান দিয়ে আমি বাইরে বেরিয়ে যাব, আর আমি চলে গেছিলাম এই সোজা, আর আমি এলাম এই দিক দিয়ে। চলুন এবার বাইরে বেরিয়ে যাই। এই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা, বাইরে বেরোনোর রাস্তা ঢোকা একই। আজকের এই বোটানিক্যাল গার্ডেনের ভিডিওটা, মানে এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে নেচার টেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এখানে যে সমস্ত ছবিগুলো তুললাম সেগুলো আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিও। আজকের মতো টাটা।